নবীকে এটাই মানুন, তিনি একজন ব্যক্তি ছিলেন, মানুষ ছিলেন, তবে আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ নন। ব্যাস এইটুকুই জানুন। তার দেহ নিয়ে আপনাকে গবেষণা করতে হবে না, আপনি তাকে চোখে দেখেননি, সুতরাং তার দেহ নিয়ে গবেষণা করা মূর্খমি ছাড়া অন্য কিছু নয়। তার হাদিস নিয়ে গবেষণা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী খেতে ভালোবাসতেন, কী পড়তে ভালোবাসতেন, কিভাবে চলতে ভালোবাসতেন, কিভাবে সমাজ জীবন ব্যবস্থা করেছে, কিভাবে পারিবারিক জীবন, সাংসারিক জীবন চালিয়েছে, রাজনৈতিক জীবন কিভাবে চালিয়েছে, সেইগুলোকে নিয়ে আপনি শুনুন এবং নবীর হাদিসগুলো শুনুন আর বাস্তবে প্রয়োগ করুন। এটাই হলো গবেষণা করা। আমাদের সিলসিলা বলে দাবি করে, জ্ঞানামতন একটা মাওলানা আছে আর নিজেকে মুফাসসির বলে। মুখটা ঠিক কালো বাঁদরের মতন দেখতে। কি বলছে জানেন? মুখ দিয়ে উচ্চারণ করে বলছে, বলে তোমরা এরকম কেন করছো? রাসূলুল্লাহ নূর না মাটি না কাদা না পাথর না ইট না পাটকেল? দেখেছো? এটা মুলি সাহেবের মুখের ভাষা। এখন বলে সংযত হয়ে কথা বলে। কিসের সংযত? আমার রাসূলুল্লাহকে মরাবো না তোমরা সংযত? না না, এখন কথা সংযত নয়। যারা মুসলমানের বিরুদ্ধে কথা বলে তাদের জারজ সন্তান তাদের বাপের ঠিক। এই আমার রাসূলুল্লাহকে হ্যাঁ কি বলছি? আনপার মানে জাহেল। আমার রাসূলুল্লাহকে জাহেল বলছে আর আমি বলবো না ওর বাপের ঠিক নাই। জারজ সন্তান বলতে আমার কোনো লজ্জা পাই না। কোট পরা, প্যান পরা, টাই পরা সব মুলি সাহেব বেরিয়েছে। হ্যাঁ, মোবাইলে সব ঘুরছে, হুজুরের সাথে গুসাই করছে। হ্যাঁ, সাথে সাথে আমাদের মুলি সাহেব গুলো এখন কদিন আগে দেখছিলাম আমাদের একটা সিলসিলা বলে দাবি করে, আমাদের সিলসিলা বলে দাবি করে, জ্ঞানামতন একটা মাওলানা আছে আর নিজেকে মুফাসসির বলে। মুখটা ঠিক কালো বাঁদরের মতন দেখতে। কি বলছে জানেন? মুখ দিয়ে উচ্চারণ করে বলছে, বলে তোমরা এরকম কেন করছো? রাসূলুল্লাহ নূর না মাটি না কাদা না পাথর না ইট না পাটকেল? দেখেছো? এটা মুলি সাহেবের মুখের ভাষা। হ্যাঁ, ওর বাপের সাথে কথা বলছে, ওর মায়ের সাথে কথা বলছে, ওর দাদুর ব্যাপারে কথা বলছে, কোন পীরের ব্যাপারে কথা বলছে, কোন ওলির ব্যাপারে কথা বলছে। বাস্তবে রাসূলুল্লাহর মতো মানে কি বলবো, আলেমদের জ্ঞানী লোকেদের সঙ্গে সম্পর্ক করার মানসিকতা নেই। বাস্তবে রাসূলুল্লাহর মতো আদর্শ আমাদের নেই। আর আমরা মুখে রাসূল নবী 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 করে মুখে নবীর দুটো ছড়া বলে দিলাম গানের টানে, মুখে নবীর দুটো ছড়া বলে দিলাম গানের টানে, ইয়ালকা কি বলবো রফিকের গানের টানে, আশার গানের টানে, লতার গানের টানে, শামসাদ বেগমের গানের টানে। আর কি বলবো, সেই বলে দিচ্ছি, নামগুলো বলে দিচ্ছি গো বাপ, আব্দুল আলিমের গান। শুধু তাই নয়, সাথে সাথে আপনার ইয়ের গান, ওই কি বলে নিনা হামিদ। আর কি বলবো, এসব গানের টানে দুটো গজল গেয়ে দিলাম আর সুন্দর করে টেনে টেনে দুটো কথা বললাম, নবীর ভক্তের পরিচয় পেলাম। এটা নবীর ভক্তের পরিচয় নয়। নবীর ভক্তের পরিচয় হলো নবীর হাদিসগুলোকে বাস্তবায়ন করার নাম হলো নবীর। আজকের মুসলিম সমাজের ভিতরে খুব কয়েক কটা জিনিস খুব ঘোরে। কি জানেন? এক নাম্বার, নবীর নূর না মাটি না দেহ না